হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে জানো ওবিসি কেসের জন্য বর্তমানে সমস্ত এক্সাম আটকে রয়েছে, কোনো এক্সাম হচ্ছে না, কোনো নতুন নোটিফিকেশান প্রকাশিত হচ্ছে না। তো এই ওবিসি কেসের প্রভাব কি তোমাদের পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উপর পড়তে চলেছে? কারণ এটা একটা সাংবিধানিক বোর্ড, এর ওপর প্রভাব পড়া উচিত না, ঠিক আছে? এটা একটা সাংবিধানিক বোর্ড, তো এর ওপর কি প্রভাব পড়তে চলেছে? তোমাদের যে পিএসসি ক্লার্কশিপের তোমাদের প্রিলি রেজাল্ট, তারপরে মেন এক্সামগুলো এবং যে পিএসসি যে নতুন নোটিফিকেশানগুলো প্রকাশিত করেছিল, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত করেছিল, সেগুলোর ফুল নোটিফিকেশান কি আদৌ কি প্রকাশিত হবে ওবিসি কেস না মিটলে? এই নিয়ে গতকালকে ডব্লিউবিপিএসসি বোর্ডে ডেপুটেশন জমা দিতে যাওয়া হয়েছিল এবং তার তরফ থেকে পিএসসি বোর্ডের তরফ থেকে কি জানানো হয়েছে না হয়েছে সেটাই নিয়ে আজকের এই ভিডিওতে মেনলি বলবো। তোমাদের নোটিফিকেশান কবে আসতে পারে না আসতে পারে, তারপরে তোমাদের যে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট, মিসলেনিয়াসের রেজাল্ট, তারপরে তোমাদের ডব্লিউবিসিএসের নিউ নোটিফিকেশানগুলো কবে প্রকাশিত হতে পারে, মেন এক্সাম কবে হতে পারে, যেগুলো পিএসসি এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত করেছিল সেই ডেটেই কি তোমাদের এক্সামগুলো হবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে রাখি, ডব্লিউবিপিএসসি বোর্ডের তরফ থেকে যেভাবে বলা হয়েছে তোমাদের এই যে রেজাল্ট নিয়ে, ঠিক আছে? ফার্স্ট অফ অল তোমাদের ওবিসি কেসের প্রভাব মানে পিএসসি বোর্ড চাই না এবং তোমাদের রাজ্য সরকার একদম স্ট্রিক্ট মানা করেছে যে নতুন কোনো নোটিফিকেশান তোমাদের যে নিউ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো প্রকাশিত করেছে, যার ফুল নোটিফিকেশান প্রকাশিত হওয়ার কথা রয়েছে, এক্সাম ক্যালেন্ডারেও রয়েছে, ফুল নোটিফিকেশান রাজ্য সরকারের তরফ থেকে একদম বারণ করা রয়েছে। তাদের হাতে কিছু করা নেই, রাজ্য সরকার পুরোপুরি বারণ করে রেখেছে পিএসসি বোর্ডকে। তো তার জন্য কিন্তু তারা নোটিফিকেশান প্রকাশিত করতে পারবে না, এটুকুন তারা একদম বলে দিয়েছে। দ্বিতীয়ত তোমাদের রেজাল্ট, এটাও আটকে থাকবে যতদিন না ওবিসি কেস মিটবে। ওবিসি কেস এ বির মধ্যে ঝামেলা রয়েছে, ঠিক আছে? তো তার জন্য তারা রেজাল্টও প্রকাশিত করবেন না। তোমাদের মোটামুটি দেখতে গেলে তোমাদের মেন্সের যে ডেটগুলো রয়েছে পিএসসি ক্লার্কশিপ, এগুলোও পেছোবে, ঠিক আছে? পেছোতেই থাকবে। ওবিসি কেসটা যতদিন না ঝামেলা মিটছে সমস্ত কিছু পিছিয়ে যাচ্ছে। তোমাদের এই ওবিসি কেসের জন্য তোমাদের সমস্ত এক্সাম, সমস্ত নোটিফিকেশান, সমস্ত মেন্স এক্সাম রেজাল্ট সমস্ত কিছু তোমাদের পিছিয়ে দেওয়া হয়েছে বর্তমানে, তোমরা এটা ধরেই চলো। তাছাড়া কিছু করার নেই। রাজ্য সরকার যে ভুলটা করেছে তার জন্য ভুক্তভোগী আমাদেরকে হতে হচ্ছে, ঠিক আছে? রাজ্য সরকার যে ভুলটা করেছে এবং কলকাতা হাইকোর্ট একটা স্পষ্ট বার্তা দিয়েছিল যে আমাদের হাতে কিছু করার নেই। আমরা স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে যে 2010 সালের পর যে ওবিসিগুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালানো যাবে, এতে কোর্টকে দোষ দেওয়ার কিছু নেই, এটা কিন্তু স্পষ্টত বলে দিয়েছে। কিন্তু রাজ্য সরকার চাইলে সেগুলো নিয়োগ প্রক্রিয়া চালাতে পারে, কিন্তু যেহেতু ভোট ব্যাংকের ব্যাপার রয়েছে, 2026-এ বিধানসভার ভোট রয়েছে, তোমরা প্রত্যেকে জানো রাজ্য সরকার এটা কোনোদিনও করবেন না। রাজ্য সরকার ভোট ব্যাংকের লোভে যতদিন না ওবিসির এই ঝামেলা, এই সার্ভের ব্যাপারটা হচ্ছে, 3 মাস বসে থাকো বাড়িতে, কিছু করার নেই। সার্ভে যতদিন না কমপ্লিট হচ্ছে, তারপরে ফাইসালা না হচ্ছে, কোনো কিছু এই না আসছে, কোনো নোটিফিকেশান কোনো কিছুই আসবে না। বাড়িতে পড়াশোনা করো, এটাই বলবো। আর সেন্ট্রালের দিকে ফোকাস করো, এটুকুনি তোমাদেরকে বলবো। দেখো ইএলপির আবারও নোটিফিকেশান চলে এসছে, এই নিয়ে ডিটেলসে ভিডিও করবো যদিও। তো সেন্ট্রালের দিকে রেলওয়ে নোটিফিকেশান প্রত্যেক বছরই প্রকাশিত হচ্ছে, পিএসসি তারপরে এসএসসি প্রকাশিত করছে, এগুলোর দিকে ফোকাস করো এবং পড়াশোনাটা চালিয়ে যাও, এটাই বলবো। এই রাজ্যের অবস্থায় যা অবস্থা, তাতে বসে থেকো না বাড়িতে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো, কোনো এক্সাম, কোনো নোটিফিকেশান বর্তমানে আসছে না এবং কোনো যতদিন ওবিসি কেস মিটছে রাজ্য সরকার কোনো নোটিফিকেশান কোনো কিছু বার করতে বারণ করে রেখেছে। তা পিএসসি বোর্ডের কিংবা ডব্লিউবিপিআরবি বোর্ডের হাতে কোনো কিছু নেই, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি, সমস্ত কিছু শেয়ার করে দিলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পড়াশোনা করো, কিছু করার নেই হাতে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।